गाइज माई यूट्यूब चैनल आज के आबार आपनादेर सामने एक भिडियो এনেছি। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি 4টে পায়রা উড়িয়েছিলাম। আজ পায়রাগুলো চলুন দেখা যাক পায়রাগুলো এসেছে নাকি। চলুন আমি লফটে যাচ্ছি, চলুন লফটে যাই। হ্যাঁ পায়রাগুলো সবকটা এসে গেছে। দেখুন সবাইকে উড়িয়েছিলাম আমি 4টে পায়রা। ওই যে আরেকটা পায়রা ওখানে বসে আছে, আমাদের কালো পায়রাটা দেখুন খোপে ঢোকার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখুন এসেই গমের বাটির মধ্যে ঢুকে গেছে। এখান দিয়ে বৃষ্টির জল পড়ে, সেই জন্য আমি বালতিটা দিয়ে রেখেছিলাম। বাদ পায়রাগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে। এই পায়রাটা একেবারে অসুস্থ হয়ে গেছে, কালচিরা পায়রাটা বাঁচবে না। দেখে যা মনে হচ্ছে আজকে বাঁচবে না, পুরো একেবারে অসুস্থ হয়ে গেছে। অনেক চেষ্টা করলাম তাও বাঁচাতে পারলাম না। দেখুন অবস্থা, দেখুন পায়রাটা খুব ভালো একটা কালচিরা পায়রা ছিল আমার বাড়ির। দেখুন অবস্থা, দেখুন পায়রাটা পুরো পা প্যারালাইসিস হয়ে গেছে। পায়রাটা বাঁচবে না। অনেক চেষ্টা করলাম, পায়রাটাকে বাঁচাতে পারলাম না। আমার কালচিরা বাচ্চাগুলো সবকটা এরকমভাবে মারা গেল। দেখুন খালি ওই একটা বাচ্চা আছে, ওই যে খাবার খাচ্ছে, ওই বাচ্চাটা ভাগ্যক্রমে বেঁচে গেছে। কিন্তু এই বাচ্চা দুটো কেন মারা গেল বুঝতে পারলাম না। পরপর দুটো কালচিরা একই রকম সেম টু সেম বাচ্চা ছিল, খুব সুন্দর বাচ্চা হয়েছিল। দুটো বাচ্চাই মারা গেল। দেখুন তো বেশিক্ষণ আয়ু নেই, পায়রাটা মরে যাবে। পায়রাটাকে এখন খোপে রেখে দিই। দেখুন পুরো শুয়ে পড়েছে পায়রাটা, দেখেছেন কি অবস্থা পায়রাটার। ওষুধ দিয়েছি কিন্তু বাঁচাতে পারলাম না পায়রাটা। চলুন ফ্লাইংয়ের করা পায়রাকে ছেড়ে দিই। সবাই খাওয়ার খাচ্ছে। তো পায়রাটা তো অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা, ও বাঁচবে না। তো এই ফ্লাইংয়ের করা পায়রাকেও ছেড়ে দিই। এই দেখুন শিরা আমাদের বৃষ্টিটা হয়ে আরও ঠান্ডা লেগে গেছে। সবাইকে ছেড়ে দিয়েছি, সবাই খাবার খাচ্ছে পায়রাগুলো। লকটা এসে আর মনটাই খারাপ হয়ে গেল একেবারে। পায়রাটা তার কিছুটা রিকভার হয়েছিল, হঠাৎ আবার কি হয়েছে কে জানে, পায়রাটা আবার পুরো একেবারেই প্যারালাইসিস হয়ে গেল। পায়রাগুলোকে খাবার দিচ্ছে এক এক করে। পায়রাটা বাঁচবে না, পায়রাটার অবস্থা একেবারে ক্রিটিক্যাল অবস্থা, দাঁড়ানোর ক্ষমতা নেই পায়রাটা। বর্ষাকালে এই একটা বিরক্ত লাগে। আরেকটা পায়রা অসুস্থ, ওর সাথে রেখেছিলাম, ওই পায়রাটাও সেম টু সেম কন্ডিশন। ওটা একটা গোলা পায়রা। কিন্তু আমার সব থেকে আফসোস, আমার হাতে করে মানুষ করা, আপনারা হয়তো দেখে থাকবেন এই বাচ্চাটা আমি কবে থেকে আপনাদের সামনে ভিডিও রোজ দিই, আর রোজ আপনারা দেখে থাকবেন হয়তো। একদম ছোটোবেলা থেকে আমার বাড়ির বাচ্চা, মানে আমার বাড়িতে ডিম এনে কাকার বাড়ি থেকে বাচ্চাটা করেছিলাম। খুব ভালো একটা বাচ্চা হয়েছিল পায়রাটা, কিন্তু পায়রাটা আমি ভাগ্যক্রমে বাঁচাতে পারলাম না। দেখুন এই দেখুন কালাঙ্কা আমার হাতে চলে এসেছিলো। এরকম শখের পায়রা যদি মারা যায় চোখের সামনে এরকমভাবে, খুবই দুঃখ বেদনাজনক। দেখুন ওই পায়রাটা দেখুন চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখেছেন অবস্থা, দেখেছেন সব পায়রাগুলো ভাইরাস ঢুকে গেছিল। ভাইরাস লেগে ভালো ভালো পায়রাগুলো সব মারা যাচ্ছে এক করে।
আমার একদম মন মেজাজ ভালো নেই। পায়রাটা এত ছোটোবেলা থেকে মানুষ করলাম, কিন্তু পায়রাগুলো সব বাচ্চাগুলো সব এরকমভাবে মারা যাবে ভাবতে পারিনি। দেখুন চোখের সামনে বাড়ির বাচ্চা যখন মারা যায় খুবই আফসোসের এবং খুবই বেদনার। দেখুন এই একটা মাত্র কালচিরা আমার বাড়িতে টিকেছে, জানি না একে আমি বাঁচাতে পারবো কি না। দেখুন খাচ্ছে, দেখুন পায়রাগুলো। এর খাওয়া একেবারেই বন্ধ হয়ে গেছে, এটাও যাবে। সব ভালো ভালো পায়রাগুলো আমার লকটায় মারা যাচ্ছে। দেখুন কেমন কি সুন্দর খাবার খাচ্ছে পায়রাগুলো। দেখুন এই একটা মাত্র কালশিরা আমার বাড়িতে পুরো সুস্থ আছে, এখনো অবধি জানি না এ বাঁচবে কিনা। না কালশিরা বাচ্চা আর করবো না বাড়িতে, কালশিরা বাচ্চা বাঁচাতে পারি না। কালশিরা বাচ্চা কেন জানি না মানে অসুস্থ হয়ে খুব তাড়াতাড়ি কালশিরা বাচ্চা অসুস্থ, কালদামা বাচ্চা অসুস্থ হয়েছে, কালদামা বাচ্চা পুরোপুরি রিকভার হয়ে গেল, কিন্তু কালশিরা বাচ্চা রিকভারই হতে যাচ্ছে না। দেখুন এত টাকা গম ডেলি মানে খাইয়ে যদি পায়রা না বাঁচে কিছু বলার নেই। দেখুন ওর অবস্থা একেবারে ক্রিটিক্যাল। দেখুন আপনারা ফ্রেন্ডস, দেখুন আমার কতটা আমার কষ্ট লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার হাতে করে একদম বাচ্চাটা মানুষ হয়, ছোটোবেলা থেকে আমার বাড়ির বাচ্চা মানে বাড়িতেই মানুষ হয়েছে। দেখুন আমার এই কালো পায়রা দুটোই মানুষ করেছিল একে, কালো পায়রা দুটোর কাছে 3টে কালচিরা বাচ্চা করেছেন, 3টে কালচিরা মধ্যে একটা বাচ্চা খালি বেঁচে রইলো, আর বাকি দুটো বাচ্চাই মারা গেল। দেখুন খুব সুন্দর দুটো বাচ্চা মারা গেল চোখের সামনে, কিছু করতে পারছি না পায়রাগুলো। অনেক ট্রিটমেন্ট করলাম কিন্তু পায়রাগুলো বাঁচাতে পারলাম না। দেখুন আপনারা আমার পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে এই বাচ্চাগুলো মানুষ হয়েছিল, আমার বাড়িতে কতটা কষ্ট হয়েছিল। এই বাচ্চাগুলো এই চোখের সামনে এত শখের বাচ্চা যদি মারা যায় কিছু বলার নেই। ফ্রেন্ডস দেখুন প্রতিদিনই পায়রাদের আমি ঠিকঠাক মতো খাবারই দিই, তারপরেও পায়রাগুলো মারা যাচ্ছে। ভাইরাস ঢুকে গেলে এই একটা বিপদ হয়ে যায়। একটা ছোট একটা গোলা পায়রা এসেছিলো মানে অতিথি পায়রা, সেটা থেকে যে ভাইরাস ঢোকা আরম্ভ হলো, তারপরে এরকম করে আস্তে আস্তে সব পায়রা দেখুন ভাইরাস ঢুকে গেল। এখন কটা পায়রা এখন সুস্থ আছে, বলতে পারছি না কী হবে পরে। যদি আমার অ্যাডাল্ট পেয়ারগুলো বেঁচে থাকে এটাই আমি চাচ্ছি, অ্যাডাল্ট পেয়ারগুলো যেন কোনো রকম ক্ষতি না হয়, আমার কালাঙ্কা বাচ্চাগুলো যেন কোনো রকম ক্ষতি না হয়, এটাই আমি চাচ্ছি। দেখুন খুবই খারাপ লাগছে, আচ্ছা পায়রা খাওয়াতে এসে খুবই আমার খারাপ লাগছে। আমার চোখের সামনে এত ভালো পায়রা বাচ্চারা মারা যাবে ভাবতে পারিনি। সবাই খাবার খাচ্ছে, এবং ওরা খোপে ঢোকার ব্যস্ত হয়ে গেছে। পায়রারা জিনিসটা খুবই মায়ার। দেখুন আর এই অবস্থা দেখুন। হাতে বাটি কত উঁচুতে, তারপরেও পায়রাগুলো উঠে খাচ্ছে। দেখুন অনেকটাই ভালোবাসা এই পায়রাগুলোর সাথে আমার, কিন্তু তারপরেও আমি পায়রাগুলোকে বাঁচাতে পারছি না। জানি না কেন এরকম হচ্ছে, আমার লফটাই আমার সাথেই হচ্ছে, বুঝতে পারছি না। ভাবলাম পায়রাগুলো সুস্থ হলে কিছু পায়রা আপনাদের সামনে সেলফ ভিডিও করব, কিন্তু ভাবতে পারিনি যে এরকমভাবে পায়রাগুলো মারা যাবে এক এক করে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আমার মন মেজাজ একদমই ভালো নেই ভিডিও করার মতো, সেই জন্য আজকের ভিডিও আমি এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন, আর আপনাদের আমার এই পায়রা বাচ্চাগুলোর জন্য আপনাদেরকে মনে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্ট করে বলবেন। আমার এই চোখের সামনে এত মানে হাতে মানুষ করা বাচ্চাগুলো এইভাবে যে মারা যাবে ভাবতেও পারিনি। আজকে আমার লফটে এসে একেবারেই মন মেজাজ খারাপ হয়ে গেল, এরকম এত বড় অঘটন ঘটবে আমি ভাবতে পারিনি। এই বাচ্চাটা ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে, বাচ্চাটা যে এরকমভাবে অবস্থা হয়ে যাবে বুঝতে পারিনি। হাতে করে মানুষ করা বাচ্চাগুলো যদি এরকমভাবে মারা যায় ভাবুন কেমন লাগে।
কালদমা বাচ্চাগুলো খুব ভালো হচ্ছে, জানি না এদের সাথেও কী হবে, ঠাকুরই জানে, ওপরওয়ালাই জানে। ক্যামেরার সামনে চলে আসে, আমার এত মায়ার বাচ্চা, সব এক একটা পায়রা এক এক রকম আমার মায়া। সেই পায়রাগুলো যদি মারা যায় এবং চোখের সামনে বলুন কেমন লাগে, সব এত ভালো ভালো পায়রা দেখুন। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই বলবেন। ওকে বাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই ফ্রেন্ডস।